বান্দারে যদি এই কিতাবের রাস্তায় চলতে পারো তাহলে তোমরা রাসূলকে পাইবা। হে আমার বান্দা, যদি এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো তাহলে তোমরা শান্তি পাইবা। আল্লাহ রাসূল যেখানে শান্তি আছে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, নামাজ নাই যেই ঘরে, কোরআন তেলাওয়াত হয় না যেই ঘরে, জি বাংলা চলে যেই ঘরে, গজব আসে সেই ঘরে, জি বাংলা চলে যেই ঘরে, জি বাংলা চলে যেই ঘরে। মানলেন তো? নামাজ ছেড়ে কবরে যেতে পারবো? শান্তি আছে কি? দুনিয়াতে যত টাকা পয়সা কামাই করবেন, দুনিয়াতে শান্তি করবেন, এই দুনিয়ায় যত ইবাদত বন্দেগী করবেন, আমল করবেন, কবরে শান্তি পাইবেন। ঠিক কিনা বলেন? শান্তি আছে না? শান্তির দরকার আছে কিনা? তাহলে আল্লাহকে পাইতে হলে এই কোরআনের রাস্তায় চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা যদি বুকে আঁকড়ে ধরতে পারি কাকে পাবো? কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারি রাসূলকে পাবো। কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারি শান্তি পাবো। আজকে শান্তির মা মরে গেছে, ঠিক কি না? শান্তির মা মরে গেছে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কেমন আছো, বলে ভালো নাই। কেন ভালো নাই? কি জন্য ভালো নাই? প্রশংসা করতে হবে কার? ভালো রাখার মালিককে, যার অন্তরের মধ্যে দীর্ঘদিন জমিনের মধ্যে বৃষ্টি না হইলে জমিনটা শুকায় যায়, জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজায় না। তেমনি করে মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিল দিয়েছেন, কলব দিয়েছেন। এই কলবের মধ্যে, দিলের মধ্যে যদি কোরআন এবং হাদিসের কথা যদি না শোনা যায়, না শুনতে মানুষের দেহটা যেমন একটা লোহা জমিনের মধ্যে পড়ে থাকলে মরিচা ধরে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষের দিলটা, কলবটা হলো এরকম। নামাজ নাই, আল্লাহর জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, সেই দেহের মধ্যে শয়তান প্রসাব পায়খানা করে ভরপুর করে ফেলেছে। এই মুসলমান নামধারী মুসলমানও কোরআনের কথা শুনলেই ওর গা জ্বালা পোড়া করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলেই তোমরা কেমন মুসলমান, তোমরা কেমন মুসলমান, বিশ্ব নবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ, বিশ্ব নবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বিশ্ব নবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ। কেমন মুসলমান তুমি, বিশ্ব নবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ। তুমি কেমন মুসলমান, আল্লাহ রাসূলের কথা শুনলে কাঁদে না তোমার প্রাণ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? লক্ষ্য করে খেয়াল করে শুনুন, কোনটা কান লাগানে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাস্তা আমাদেরকে দেখায়া দিয়েছেন, জালিকাল কিতাব, যে কিতাবটার রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যায়, যে কিতাবের রাস্তায় চললে আমার রাসূলকে পাওয়া যায়, যে কিতাবের রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। আমরা এই কিতাবটা তেলাওয়াত করি, আমরা পড়ি না? আমরা এই কোরআনটা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি বলেছি আল্লাহ, নির্ভেজাল কোরআন তেলাওয়াত করি মাবুদ।
এই কোরআনের রাস্তায় চললে, নির্ভেজাল কিতাবের রাস্তায় চললে আমাদের লাভটা কি হবে আপনি বলে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে যদি নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমরা কি হব? এই কোরআনের রাস্তায় চললে আমরা কি হব? এটা কার কথা? কার কথা? এটা কি আমার বাবার কথা? এটা কি মার্কেট করে আনছি কুষ্টিয়া থেকে? আনছি? এই কথাটা কোনো মানুষের কথা নয়, এই কথা কার কথা? আল্লাহর কথা। আবার কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ, মুত্তাকিন যদি হতে পারি তাহলে আমাদের লাভটা কি? মা সন্তানকে বলে, বাবারে তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও। সন্তান কয় না আমি স্কুলে যাব না। মা ডাকে দিয়ে কয় বাবা স্কুলে যাও, সন্তান বলে না মা স্কুলে যাব না। এইভাবে একদিন, দুই দিন, 3 দিন সন্তান স্কুলে যায় না। মায়েদের কঠোর হয়ে গেলেন, কড়া হয়ে গেলেন, মা রেগে গেলেন। সন্তানকে আবার ধমক দেয়, দিয়ে বলে বাবারে স্কুলে কেন যাবি না? যদি স্কুলে না যাস তাহলে মার খাবি। কি খাবি? মার খাবি। ওই সন্তান এইবার বলতেছে, না মা যদি আমি স্কুলে যাই তাহলে তুমি কি দিবা? মা ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি আজকে স্কুলে যাও তাহলে তোমার 10টি টাকা দিব। বান্দা প্রশ্ন করেছেন, আল্লাহ কোরআনে পড়েছি নির্ভেজাল হবে মুত্তাকিন। ও মাবুদ রে, যদি মুত্তাকিন হতে পারে তাহলে আমাদের লাভটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে যদি তোমরা মুত্তাকি যদি হতে পারো, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআনে পড়বে যারা হবে জান্নাতি, আল্লাহর কোরআনে পড়বে যারা, আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজখী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, সূরা হাজাবের 33 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এটা আমি কি মার্কেট করে আনছি? এই কথাটা কোথায় বলেছেন? কোরআন শরীফের মধ্যে বলেছেন। বলেছেন কে? আমার আল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? ভেজাল আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ বলেছেন সূরা হাজাবের 33 নম্বরে আমার আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা যারা মুসলমান খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলিও না। মেয়েরা তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, ঘর থেকে বাইরেও তোমরা যাইতে পারবে, তবে ঘরের পরিবেশটা নিয়ে যাইবা। কিসের পরিবেশ? কিসের পরিবেশ? আমি এই কথা আপনাদেরকে জানাইতে চাই।
বাইরে যখন যাবেন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবেন, এই কথা কার? আমার আল্লাহর কথা। আমার আল্লাহর কথা মানার দরকার আছে কি আছে না? দূর থেকে দেন। আল্লাহর কথা মানার দরকার আছে কি না? যদি আল্লাহর কথা না মানে তাহলে আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহর নাফরমানি যদি করি তাহলে মৃত্যুর পরে কোথায় দিবেন? কোথায় দিবেন? তাহলে আল্লাহর নাফরমানি করা যাবে না। ওই মাহফিলের মজলিসে একজন মহিলা দাঁড়িয়ে গেল। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা আহজাবের 33 নম্বর আয়াত থেকে। মজলিস থেকে ওই মহিলা দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলতেছেন, আপা আপনি বলেছেন পর্দা করার কথা, যদি আমি পর্দা না করে জান্নাতে যাইতে পারি। আমি বললাম তুমি যদি পর্দা না করে জান্নাতে যাও কোরআন কি মিথ্যা হয়ে যাবে? বলে কোরআন মিথ্যা হয়ে যাবে? কোথায় পাইছো ভণ্ডামি? পর্দা না করে জান্নাতে যাবা। কোথায় পাইছো ভণ্ডামি? নামাজ না পড়েই বেহেশতে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি ইবাদত করতে পারো, কি করতে পারো? ইবাদত। ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে জাহান্নাম। তাহলে ইবাদত করব কার? শয়তানের ইবাদত করব? বলেন ইবাদত করব আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পর্দা করে চলো, বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাবা। ওই মহিলা দাঁড়ায় বলতেছেন আমি যদি পর্দা না করে যদি জান্নাতে যাইতে পারি। আমি বললাম পর্দা না করে তুমি জান্নাতে যাবা, জান্নাত কি তোমার বাবা তৈরি করেছে? বাবার হাতে তৈরি? বাবার হাতে তৈরি? কি সুন্দর করে বলে, পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজে রোজা লাগে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আছে নাকি লালমনিরহাট পাটগ্রামে? আছে নাকি বলেন? এটা গ্রামের নাম হলো সোহাগপুর। নাম কি? সোহাগপুর। সোহাগ কার কাছ থেকে নেব? ভালোবাসা কার কাছ থেকে নেব? কোরআন থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমার নামাজ, তোমার রোজা, তোমার দান সদকা, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, সব ভালোবাসা আমি আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? কার জন্য হতে হবে? কোরআন যতদিন পৃথিবীতে আছে, পৃথিবীটা ততদিন টিকে আছে। যেদিন কোরআন থাকবে না সেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ধ্বংস হবে কি হবে না? তাহলে এই কোরআনের জন্য পৃথিবীটা আছে, আছে কি আছে না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ দলিল। এই দলিল নিয়ে কবরে যেতে চাই, চাই কি চাই না? চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমার বান্দারে এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনটা আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি তোমরা এই কোরআনটা দিয়ে জীবন গড়ো। কি করো? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন। ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন ও ফেরেশতা জিদ্দায় চলে যাও। ফেরেশতা বলেছে আল্লাহ আমি কেন জিদ্দায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিদ্দার থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো।
ফেরেশতাগুলো মাবুদ জিদ্দার মাটি দিয়ে কি করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলেন। বানি আদম মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর কুমার হিন্দু, মূর্তি পূজা করত, ঠিক কি না? কি করত? মূর্তি পূজা করত। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা মূর্তি পূজা করত। আর আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আমার বাবা আজর কুমার মাটি দিয়ে মূর্তি বানাইয়া মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। যেই মাটির মূর্তি কথা বলতে পারে না, পারে? বলেন পারে কি? খবরদার, কোন অগ্নি পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, কোন দেবতা পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না। আমাদেরকে মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বানাইছেন, দেহটা বানাইছেন মাটি দিয়া। আর আমার আল্লাহ যে দেহের মধ্যে সুন্দর রুহু দিয়েছেন, এই রুহুটা বানাইছেন নূর দিয়া। দেহ হলো মাটির তৈরি, রুহু হলো নূরের তৈরি। কিসের তৈরি রুহুটা? কিসের তৈরি? এই পৃথিবীতে যত রকমের খাবার জমিন থেকে উৎপাদন হচ্ছে, সব খাবার খাইয়ে আপনার দেহ স্বাস্থ্যটা ভালো করতেছেন, কিন্তু রুহটাকে তো শেষ করে দিচ্ছেন। নামাজ নাই, কোরআন নাই, জিকির নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে, এই দেহ থেকে একদিন রুহটা বের হয়ে যাবে, এই দেহের কোনো দাম থাকবে না। থাকবে কি? থাকবে কি? আছে নাকি? দামি খাটের মধ্যে আছেন, শুয়ে আছেন, রুহটা বের হয়ে গেছেন। আপনার সন্তান, আপনার মেয়ে ছেলেরা আপনার খাট থেকে নামায়া ফেলবে, আপনার মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দেবে না, আপনার পিঠের নিচে শুধু একটা পাটি বিছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? রুহু আছে যতক্ষণ, এই দেহের দাম আছে ততক্ষণ, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ, আমার বাবা আজর কুমার মূর্তির সামনে হাত জোর করে থাকে, যেই মূর্তির গালের মধ্যে লক্ষ লক্ষ মাছি ঢুকে যায়, খেদানোর পর্যন্ত ক্ষমতা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা আজর কুমারকে দেখেছি মূর্তির সামনে বিভিন্ন রকমের খাবার, কলা, মিষ্টি, বিভিন্ন রকমের ফল দিয়ে রাখে, কুত্তায় খায়, কিন্তু ওর খাবার ক্ষমতা নাই। আছে নাকি? বলেন আছে নাকি? এই কপাল পুরা মুসলমান, নামধারী মুসলমান হিন্দুদের মেলার মাঠে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ না পড়লে, নামাজ পড়লে জান্নাতে যাবেন। ইসলামের আরো কিছু মানার দরকার আছে না? আছে না? ইসলামের কাজটা করতে চায় না, ইসলামের পথে চলতেই চায় না। আরেকজনকে চলা দেখলেও গা জ্বালা করে। কথা বলেন ঠিক কিনা? ওরা আবার বলে কি মেয়েদের আবার ওয়াজ কিসের? বলে না? আবার বলে কি মেয়েদের আবার ওয়াজ কিসের? কেন মেয়েরা ওয়াজ করবে না? মেয়েরা আবার পুলিশের চাকরি করবে কেন? বেপরদায়, মাথায় কাপড় থাকে না, ঠিক কিনা বলেন? এদের আবার আর্মি হওয়ার দরকার আছে? মেয়েদের বিডিআর হওয়ার দরকার আছে? করতে পারতো, পর্দা করে করতে পারতো।
করতো, ঠিক কিনা বলেন? গায়ের মধ্যে একটা ওড়না নাই, পর্দা নাই। কিসের মুসলমানের মেয়ে আপনি? মুসলমান হইয়া আপনার সন্তানকে আপনি বিডিআরের চাকরি দেন, ছেলে করো, কিন্তু মেয়েকে দিচ্ছেন কেন? আপনার মেয়েকে আপনি পুলিশের চাকরি দিয়েছেন, খেয়াল করে শুনুন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, আপনি হজ করে এসেছেন, কিন্তু আপনার সন্তান, আপনার কন্যা সন্তানটা বিডিআরের চাকরি দিয়েছেন। যে সন্তান পুরুষদের মধ্যে দাঁড়িয়ে আছে, যে আপনার যে কন্যা, ওই কন্যাটার মাথায় কোনো কাপড় নাই, গায়ের মধ্যে কোনো ওড়না নাই, আছে নাকি বলেন? আছে। আর্মি যে মেয়েরা বিডিআর চাকরি করছে, পুলিশের চাকরি করছে, ওদের মাথায় ওড়না আছে, গায়ে কাপড় আছে? নাই। আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনার হজ আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনকে দিতে পারে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। কোথায় রাখবো? কোথায় রাখবো? চোখ চলে গেছে ভারতের স্টার জলসায়, চোখ চলে গেছে ভারতের জি বাংলায়, ঠিক কিনা? কিরণমালা চোখ কেড়ে নিয়েছে, রাশি চোখ কেড়ে নিয়েছে নাকি? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আব্বাজান আপনি মূর্তির কাছে হাত জোড় করে দাঁড়ায় থাকেন, কিন্তু সেই আবার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি এই পৃথিবীর দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, একমাত্র আমি তোমার গোলাম। আমরা কার গোলাম? আমাদের জাতির পিতা বলেছেন। কে বলেছেন? জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলামি করব কার? কার গোলাম? কোন মুশরিকের গোলামি করব? এ আমার গোলাম, যখন তোমরা সিজদা থেকে মাথা উঠাইয়া নাও, আমি আল্লাহর কুদরতির পা দুইখানা আবার কোটি কোটি মাইল আরো সাজিমে চলিয়া যাই। তুমি আসমানে থাকো প্রভু,
আমি জমিনে তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো হাত তুলে বলেন আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ নামাজ পড়িয়ে কোরআন পড়িয়ে নামাজ পড়িয়ে কোরআন পড়িয়ে যাব কবর ঘরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু রোজা রাখিয়ে পর্দা করিয়ে রোজা রাখিয়ে পর্দা করিয়ে যাব কবর ঘরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আমরা একমাত্র কার গোলাম খুশি না বেজার আপনারা কষ্ট পেয়েছেন আপনাদের কষ্ট লাগছে আমরা কার গোলাম আমরা একমাত্র আল্লাহর গোলাম প্রমাণ করে দিব ফজরের নামাজে আল্লাহকে সেজদা করে বলেন সুবহানাল্লাহ আমরা যে আল্লাহর গোলাম জোহরের নামাজের আজান যখন হয়ে যায় সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া আগে জোহরের নামাজ পড়ি আল্লাহর কুদরতির কদমে সেজদায় পড়ে যাই বলেন সুবহানাল্লাহ প্রমাণ আমরা কার গোলাম আসরের নামাজের আজান যখন হয়ে যায় বান্দা সমস্ত কাজকর্ম ছেড়ে ওযু করে আগে আল্লাহর কাছে মাথা নত করে দেয় বলেন সুবহানাল্লাহ এরই নাম হলো আল্লাহর গোলাম এর নাম প্রমাণ হলো আমরা কার গোলাম আল্লাহর গোলাম মাগরিবের নামাজ পড়েছি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া এটাই প্রমাণ আমরা আল্লাহর গোলাম এশার নামাজ পড়ে তারপরে বিছনায় যায় আমরা আল্লাহর গোলামি করি কথা বলেন সুবহানাল্লাহ রাত 3টার সময় আমরা সেহরি খাই 3:30টায় সেহরি খাই আমরা প্রমাণ করে দিই আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহর গোলাম যারা রমজান মাসে রোজা রাখে কথা বলছেন না কেন
আল্লাহর গোলাম যারা রমজান মাসে রোজা রাখে তারা, আল্লাহর গোলামে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, আল্লাহর গোলামি যারা করে না তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, পর্দা করে না। বলেন তো আল্লাহর হুকুমগুলো আমাদের মানার দরকার আছে কিনা? আছে নাকি? কারা কারা আল্লাহর হুকুম মানতে রাজি? আমার আল্লাহ শেরপুরের মা বোনদেরকে আমাকে সহ কবুল করুক, বলেন আমিন। মা বোনেরা, আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল করেছেন, গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত সুন্দর। 1200 দেশের রাজার সন্তান, হিন্দু রাজার সন্তান, বাবা মূর্তির পূজার কাছে, মূর্তির কাছে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, বলেন নাউজুবিল্লাহ। ছেলের নাম হলো সালমান ফার্সি। ছেলের নাম কি? সালমান ফার্সি। রাজার একটাই মাত্র সন্তান। বলেন তো রাজা মরে গেলে ওই রাজ্যের মালিক হবে কে? ছেলে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ সহকারে শুনবেন। রাজা মারা গেলে ওই রাজার ওই রাজ্যটা পাবে হলো তার সন্তান। এখন সালমান ফার্সির বয়স 17 বছর পার হয়ে গেছে, কিন্তু সালমান ফার্সিকে একটাই ছেলে বাড়ি থেকে বের হতে দেয় না, বাড়িতে আটকে রাখে, কোথাও যাইতে দেয় না। একদিন দুপুর রোদ, এত বড় রোদ, সেই রোদে সালমান ফার্সি বাড়ি ঘরে আর টিকতে পারে না। হিন্দু রাজা বামন ওই দিনে আর বাড়িতে নাই। সালমান ফার্সি তখন কি করেছে? বাড়ি থেকে বের হয়ে যাইয়া রাস্তার মধ্যে দিয়ে হাঁটা শুরু করেছেন। আহারে বাড়ির মধ্যে বন্দি থাকতাম, আজকে বাড়ির থেকে বের হয়ে দেখি সুন্দর হাওয়া, সুন্দর হাওয়া। বলেন তো এই ফ্যানের বাতাস, পাখার বাতাস, এই বাতাসের চাইতে রহমতের বাতাসের মূল্য বেশি না কম? কি সুন্দর! এই যে সুন্দর হাওয়া, হিমেল হাওয়া, সুবহানাল্লাহ, কত শান্তি! সালমান ফার্সির মনটা জুড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। এই বাতাস কে দিয়েছে? আমি বলি নাই কে দিলে রে লতার গাছে এত বড় কদু, কারে সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু। খেয়াল করবেন, সালমান ফার্সি আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, চতুর্দিকে সালমান ফার্সি তাকায়, কিন্তু যাইতে 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 দেখে এক খ্রিস্টান পাদ্রী তার এক বাইবেল নিয়ে পড়তেছেন লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খ্রিস্টান পাদ্রী জবানে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সালমান ফার্সি তো জানে না, কোনদিন শুনে নাই, হিন্দু রাজার ছেলে জানে না লা ইলাহা ইল্লাল্লাহ তিনি আবার কে। ও ভাবছে কি, ও জন্মের পরের থেকে দেখে আসছে ওর বাবা মূর্তি পূজা করে, দেবতার কাছে হাত জোড় করে থাকে। এখন আমি দেখতে পাচ্ছি, আর 17 বছর বয়সে দেখতে পাচ্ছি আমার বাবা মূর্তির কাছে হাত জোড় করে থাকে, কিন্তু মূর্তির কাছে হাত জোড় করে থাকে। খ্রিস্টান পাদ্রী আবার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি আবার কে। খ্রিস্টান পাদ্রীকে ডেকে ডেকে বলছেন হুজুর আপনি জবানে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর মধুর বাণী আমার জীবনে আমি আর কোনোদিনই শুনি নাই। 17 বছরের জিন্দেগির জীবনে আমার কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ মধুর বাণী আমি শুনি নাই। খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলতেছেন তোমার নামটা কি? বলে আমার নাম হলো সালমান, সালমান ফার্সি আমার নাম।
আমার বাবা 1200 দেশের সাম্রাজ্যের রাজা বামন, আমি হলাম সেই রাজার একটাই মাত্র সন্তান। আমার বাবা কোনোদিন বাড়ি থেকে আমার বের হতে দেয় নাই। আমি একটা সন্তান বলে আদর করে ভালোবেসে আমার বাবা রাজ্যের মালিক বানানোর জন্য কোনোদিন ওই রাজ্য ছেড়ে কোনোদিন বাহিরে যাইতে দেয় নাই। আজকে আমার বাবা বাড়িতে নাই, মন চাইছে আমি ছুটে বাহিরে চলে আসছি। বাহিরে আসাই আপনার মুখে শুনতে পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর, আমার 17 বছরের জীবনেতে আমি কোনোদিন এত সুন্দর মধুর বাণী আমি শুনি নাই। এটা কি বলেন? খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলছেন, সালমান রে, আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হলেন আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। আসমানের মালিক। বসে জায়গা হচ্ছে না, বসে পড়েন। ওদিকে চট বিছায় দেন না কেন? মা বোনরা ওখানে বসে পড়েন, আমাকে দেখতেও পারবেন, শুনতেও পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা। ফেনের বাতাস কমাই দেন। মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া আজরাইল পাঠাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাকে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহকে। জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহকে। আমার আল্লাহ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। নামাজ পড়ো, কুরআন পড়ো, রোজা রাখো রমজানে। নামাজ পড়ো, কুরআন পড়ো, রোজা রাখো রমজানে। মাগ পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ডাইনে বামে কেউ কথা বলবেন না, জোরে করে কথা বলা বন্ধ করে দিতে হবে। সম্মানিত আমার মা বোনেরা, সালমান ফারসি বলতেছে, আমার 17 বছরের জীবনীতে আমি কোনোদিন এত
সুন্দর মধুর বাণী আমি শুনি নাই। কিন্তু খ্রিস্টান পাদ্রী বলতেছেন, সালমান রে, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হলো আসমানের মালিক, যিনি জমিনের মালিক, এ সালমান, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা, আর এই চন্দ্র যিনি, তিনি হলেন আমার আল্লাহর সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সালমান ফারসি বলতেছেন, তাহলে আমার বাবা হিন্দু রাজা মাটি দিয়া মূর্তি বানাইয়া মাটির মূর্তির কাছে হাত জোর করে থাকে। আমার বাবা ভালো ভালো খাবার নিয়ে মূর্তির সামনে দেয়, মূর্তি একটা খাবারও খায় না, কথাও বলতে পারে না। খ্রিস্টান পাদ্রী বলতেছেন, সালমান রে, মধুর বাণী যখন শুনেছ তুমি কি করতে চাও বলো? বলে হুজুর, আমার 17 বছরের জীবনীতে এই যে আমি আজকে সুন্দর মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ আমি শুনতে পারলাম, হুজুর গো, আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহর জীবনের জিন্দেগি আমি কোনোদিন ছেড়ে দিব না। কথা বলবেন না? ছেড়ে দিব না। কলিজার মধ্যে শেলের মতো গেঁথে গেছে। বলেন সুবহানাল্লাহ। কলিজার মধ্যে শেলের মতো গেঁথে গেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অন্তরে একমাত্র মহব্বত কার? কথা বলেন। আমার এই হৃদয়ের মধ্যে ভালোবাসা কার? খেয়াল করবে। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? বলেন সুবহানাল্লাহ। আমরা কার ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছি। কথা বলেন। আল্লাহর ডাকে সবাইকে সাড়া দিতে হবে। 1200 দেশের সাম্রাজ্যের রাজার সন্তান, হিন্দু রাজার সন্তান সালমান ফারসি লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়লেন, কলিজার মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সেন ব্যবহার করেছে কে গো? এখানে কেন আগরবাতি জ্বালাইছে? জ্বালাইছে? সেন ব্যবহার করেছে কে? কোন মেয়েরা সেন আতর ব্যবহার করেছেন, গ্রাম ব্যবহার করে রাস্তায় বাহির হয়ে যাবে না। আতর হোক ব্যবহার করে বাইরে বের হতে পারবেন না। রমজান মাস এত বড় ঘ্রাণ ব্যবহার করছেন কেন আপনি? আপনারা রমজান মাসে রোজা রাখবেন, রান্না করবেন, রান্নার একটা ঝাঁজ আছে না, একটা ঘ্রাণ আছে না,
ওই ঘ্রাণটা যখন আপনার নাকে লাগবে, আপনার নাকে কাপড় দিয়ে রান্না করবেন। কি জানা গেল? জানা গেল? যার স্বামী কড়া মেজাজি, রমজান মাসে আপনি রান্না করেছেন, তরকারিতে লবণ কম হলো কি বেশি হলো, আপনি মার খাবেন। এই জন্য আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন, জিহ্বার মাথায় দিয়ে জিহ্বাটা মুছে ফেলো। কি আছে কি আছে না? জিহ্বার মাথায় দিয়ে ওই জিহ্বাটা মুছে ফেলতে হবে, থুতু করে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কারোর উপরে জুলুম করে না, আমরা নিজেদের উপরে নিজেরাই জুলুম করি। কথা বলেন ঠিক কি না? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি নিজেরাই নামাজ পড়িনি, নিজের উপরে জুলুম করেছি, জাহান্নাম কামাই করেছি। ফজরের নামাজ পড়ি নাই, নিজের উপরে জুলুম করেছি। জোহরের নামাজ পড়ি নাই, নিজের উপরে নিজেই জুলুম করেছি। আসরের নামাজ পড়ি নাই, নিজের উপরে নিজেই জুলুম করেছি। মাগরিবের নামাজ পড়ি নাই, নিজের উপরে নিজেই জুলুম করেছি। এশার নামাজ পড়ি নাই, নিজের উপরে নিজেই জুলুম করেছি। এশার নামাজ পড়ি নাই, নিজের উপরে নিজেই জুলুম করেছি। রমজান মাসে রোজা রাখি নাই, নিজের উপরে নিজেই জুলুম করেছি। ফরজ পর্দা করি নাই, নিজের উপরে নিজেই জুলুম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। খেয়াল করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলে দিব না, যেই ব্যবসাটা কঠিন, জাহান্নামের হাত থেকে ডেকে ডেকে জান্নাতের পথে নিয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের দাওয়াত দেয়া, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে ডাকবা। কথা বলেন ঠিক না বেটি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদের জান দিয়েছি আর মাল দিয়েছি। জান দিয়েছি আর, জবান খুলে কথা বলেন, জান দিয়েছি আর মাল দিয়েছি। জান মানে কি? আমাদের রূহ, আমাদের জীবন। আমি আল্লাহ তোমাদের জান দিয়েছি আর মাল দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জান আর মাল দিয়েছি, এই দুইটা আমি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দাও। বলেন সুবহানাল্লাহ। জান আর মাল কার রাস্তায়? কথা বলেন, আল্লাহর রাস্তায়। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আযাবুন আযীম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বাঁচো। কথা বলেন, কোন গেন্দারমা, নাম কি? এই সাবিনা আপাকে আপনারা ডাকে, যান। আপনার কে ডাকছে? ওনার স্বামী। আপনার স্বামী ডাক দিয়েছে, আপনাকে এখানে থাকার আর কোনো দরকার নাই, তাড়াতাড়ি চলে যান। যান যান, আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে, আপনি আপনার স্বামীর ডাকে সাড়া দিয়ে চলে যান। আপনার স্বামী যদি আপনাকে আবার অনুমতি দেয় যে তুমি কোরআনের মাহফিলে আবার চলে যাও, আবার চলে আসবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে রে বাবা, শিক্ষার দরকার আছে না? কথাগুলো তো বলার দরকার আছে, ঠিক কিনা বলেন? স্বামীর ডাকে স্ত্রীকে সাড়া দিতে হবে, দরকার আছে না? খেয়াল করবে, আপনার স্বামী যদি আপনাকে বলে যে না ওই মাহফিলে যাওয়া যাবে না, আপনি আসতে পারবেন না, কিন্তু আপনার স্বামীর অপরাধ হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এখানে কিসের ডাক? আল্লাহর কোরআনের ডাক, কোরআনের দাওয়াত। এখন বিয়ে মুসলমানের বাড়ি দাওয়াত হলে টাকাও দেয়, আবার গাড়ি ভাড়া করেও দেয়, সাজা গোজাইয়াও দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের মাহফিল হলো উত্তম জায়গা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো উত্তম দাওয়াত, এই জায়গা আমাদেরকে আসতে হবে। দরকার আছে কি আছে না? বিয়ে মুসলমানের বাড়িতে 1000, 2000, 3000, 5000, 10000 ওটা দেয়া হয় না? কথা বলেন হয়? বিয়ে বাড়িতে দেন, কন্যা দেয়, মুসলমানের বাড়ি দেন কেন? ওটা হারাম।
ওটা কি? মুসলমানি খতনা দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে? কথা বলেন জায়েজ আছে? এই ব্যবসা হলো হারাম ব্যবসা, কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজনদের খাওয়াবেন, খাওয়ান, তবে টাকা নিয়ে খান কেন? টেবিল পাতবেন কেন? এটা হারাম। ছেলে বিয়ে দিয়ে যৌতুক নিয়ে হারাম। তোমার ছেলেটাকে তুমি কষ্ট করে মানুষ করেছো, তার মেয়ে মানুষ করতে কষ্ট হয় নাই? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? মনে রাখা, কোন ছেলের পায়ের নিচে আল্লাহ জান্নাত দেয় নাই, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই সন্তান বিয়ে দিয়ে, ছেলে পুত্র সন্তান বিয়ে দিয়ে কন্যা সন্তানটাকে নিয়ে আসো, তোমার কপাল বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? আর একজনের কন্যা সন্তান তোমার ঘরে দিয়ে দেয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের বলে দিয়েছেন, পুরুষেরা তোমরা যখন বাজার করতে যাইবা, তোমার কন্যা সন্তানের জন্য আগে কিছু কিনা সুন্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী জাতিকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জাতিকে আল্লাহ 3 গুণ সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? মা বোনরা খেয়াল করবেন, ওই সালমান ফারসি ডেকে ডেকে বলছেন, হুজুর আমার হৃদয়, আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার জীবন, আমার মরণ সব আমি আল্লাহর জন্য আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কুরবানি করব কার রাস্তায়? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, এটা কুষ্টিয়ার থেকে মার্কেট করে আনি নাই, আপনার জামালপুর শেরপুর থেকে মার্কেট করে আনি নাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মা বন্ধে কোরআন ছাড়া, এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মা বন্ধে কোরআন ছাড়া, মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মা বন্ধে কোরআন দিয়ে, এই কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মা বন্ধে কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবেন না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবেন না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে? মা বন্ধে ওই কবরে একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন করো অহংকার? ও মন আমার কেন করো অহংকার? ক্ষমতার দাপটেতে করলা বাহাদুরি। বাবানি একদিন তুমি হইয়া যাইব চোরে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার দাপটেতে করলা বাহাদুরি। বাবানি একদিন তুমি হইয়া যাইব চোরে। মরণ একদিন আসিবে, কবরেতে যাইবে। মরণ একদিন আসিবে, কবরেতে যাইবে। কি হবে কবর মাঝার? মন আমার আল্লাহর কোরআন বুকে কর। ও মন আমার আল্লাহর কোরআন বুকে। একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার আল্লাহর কোরআন বুকে কর। মন আমার আল্লাহর কোরআন বুকে কর। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেটি? দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা শাহজাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বিয়ে দিয়ে আলীর ঘরে যখন দিয়ে দিলেন, তখন আল্লাহর নবী মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, তুমি কিন্তু জীবনে গর্ব করতে পারবে না আমি দুজাহানের বাদশার মেয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল ফাতেমাকে বলে দিয়েছে। কোন দুনিয়ায় বাস করতেছেন, কোন জগতে বাস করতেছেন আপনি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও মা ফাতেমা, প্রত্যেকটা মেয়েদের স্বামীর ঘরটা হলো নিজের ঘর। তারা যখন শ্বশুর বাড়িতে যাবে, স্বামীর মাকে নিজের মা মনে করবে, স্বামীর বাবাকে নিজের বাবা মনে করবে। আর এখন মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে শাশুড়ির বাড়ি গেলে পরে শাশুড়িকে বলে বুড়ি আর শ্বশুরকে বলে বুড়ো। জান্নাত হয়ে যাবে ওই রকম পুরো। ঠিক কিনা বলেন? ভুল বলেছি? জান্নাত পাওয়া তো সস্তা না, আবার জান্নাত পাওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যেখানে বলে দিয়েছেন, প্রত্যেকটা নারী যখন তার স্বামীর ঘরে যাবে, তার স্বামীর মা, স্বামীর থেকে শুরু করে স্বামীর মা, স্বামীর বোন, স্বামীর আত্মীয় স্বজন যেখানে আছে সবাইকে মেনটেন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা নারী ইচ্ছা করলে স্বামীর সংসারটাকে সোনার মতো ঘরে উঠাইতে পারে, আর একটা নারী ইচ্ছা করলে স্বামীর সংসারে আগুন লাগাইতে পারে। স্বামীর সংসারে যেই নারী আগুন লাগাইয়া দিবে, ওই নারী কখনো জান্নাতে যাইতে পারবে না। একটু ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে কোনো খাবার ছিল না। সুবহানাল্লাহ। 3 দিন কোনো খাবার ছিল না। এই খাবার নাই। ফাতেমা দরজার কাছে বসে বসে কাঁদতেছেন। 3 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়িতে আসলেন। দেখতেছে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ও হোসাইন, হোসাইনের মা ফাতেমা, কেন কাঁদতেছো? কি জন্য কাঁদতেছো? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার হাসাইন আর হোসাইন আর 7 দিন কিছু কোনো খানা দিতে পারে নাই, আর 7 দিন আমার ঘরে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দিয়েছেন। আমি এখন কি করব? 3 দিন পরে আমি বাড়িতে আসলাম। আমার হাসাইন হোসাইন যদি এখন আমার কাছে আসে, যদি কোনো খাবার চাই, তাহলে তো আমি খাবার দিতে পারবো না। আর আমার সন্তান খাবার চাইলে যদি আমি খাবার না দিতে পারি, আমার মতো বাবা, তাহলে আমার সন্তানের সামনে আমি চাইতে পারবো না, কষ্ট পাবো, আমি কষ্ট পেয়ে যাব। আমি কেমনে আমার হাসাইন হোসাইনের সঙ্গে দেখা করব? ও ফাতেমা, 3 দিন ঘুরেছি, কোন জায়গায় কাজ পাই নাই। দিনের দাওয়াতে ঘুরেছি, কাজের সন্ধানে ঘুরেছি, কোন জায়গায় কাজ পাই নাই। ফাতেমা রে, তোমার হাতের 1 গ্লাস পানি যদি আমারে খাওয়াইতে পারতা, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। ফাতেমা তো জলদি করে পানির মগটা নিয়ে একটু পানি আনতে গিয়েছেন। একটু দেরি হয়েছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনে পড়ে গেছেন, আমার যদি এইখানে দেরি হয়ে যায় আর আমার হাসাইন হুসাইন যদি আমার কাছে এসে আমাকে দেখে ফেলে, তাহলে আমার কাছে খাবার চাইবে। আমার হাসাইন হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, আর আমি বাবার কাছে যদি খাবার চাই, আমি যদি দিতে না পারি, তাহলে আমি বড় কষ্ট পাবো। হাসাইন হুসাইনের সঙ্গে দেখা হবে, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পানি না খাইয়া সরে গেছেন। ফাতেমা পানির গ্লাসটা নিয়ে এসে দেখতে পাইছে
আমার স্বামী পানি না খেয়ে চলে গেছে, পানির গিলাসটা হাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যা দেখে দুনিয়ার কেউ তা দেখে না, দুনিয়ার কেউ তা দেখে না। নবীজি যা শোনে তা কেউ শোনে না, আমার নবী যা দেখে তা কেউ দেখে না। আমার নবীজি মসজিদ নববীতে শুয়েছিলেন, দেখতে পাইছেন আল্লাহর নবী দেখতে পাতেন মা ফাতেমার বাড়িতে গুড়ি গুড়ি রহমতের বৃষ্টি করতেন। বলেন সুবহানাল্লাহ। গুড়ি গুড়ি রহমতের বৃষ্টি করতেন, আমরা তো দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ডান কাঁধে কিরামান, বাম কাঁধে কাতিবিন। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের চোখ থাকতে অন্ধ, আমরা দেখতে পাই না। আমাদের বাড়িতে যে রহমত কিভাবে বর্ষিত হয় ওটা আমরা কেউ চক্ষু দিয়ে দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? তবে রহমত চাই কিনা? রহমত চাই। এই রহমত যদি আপনারা চান তাহলে আজকে বাড়িতে যে একটা আমল করতে হবে। পারবেন তো? পারবেন তো? ও মা, কত মেয়েরা শাশুড়ির সাথে 3 মাস কথা বলে না। আজকে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাইয়া শাশুড়িকে যে সালাম জানাবেন, পারবেন নাকি? যে মা বোনেরা শাশুড়ির সাথে কথা বলেন না, ওই মা বোনরা আজকে শাশুড়ির সাথে কথা বলতে রাজি আছে কিনা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, শাশুড়ির সাথে অহংকার করে কথা বলি না। আজ 3 মাস 2 মাস হয়ে গেল শাশুড়ির সাথে কথা বলি না। আজকে যাইয়া শাশুড়ির পা ধরে মাপ চেয়ে নেব। এই আমলটা করতে রাজি আছে কি? দেখে দেখি দেখি। শুনতে চান 3 ঘন্টা? কেউ তা হাত তোলে নাই গো। সব ভালো, সব ভালো। শাশুড়ির সাথে কেউ খারাপ ব্যবহার করে না। আল্লাহ আমার মা বোনদের কবুল করে না। বলেন আমিন। সবাই ভালো, বুঝছেন? সবাই শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ আমার মা বোনদের কবুল করে না। বলেন আমিন। যারা হাত তোলে নাই, হাত তুললে বুঝতে পারতাম যে হয়তো বা না 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 আমার মা বোনটা ভালো। আরেকটি আমল বলি, অনেকে আমার মা বোনটা, এই যে রহমত পুরস্কারের কথা বলতেছি। কিসের কথা? পুরস্কারের কথা বলতেছি। সেই পুরস্কারটা কি? পুরস্কার, পুরস্কার আছে না? পুরস্কার দরকার আছে না? পুরস্কার চাই কারা কারা? দেখি তো পুরস্কার চাই কারা কারা? একটা হাত তোলা লাগা দেখা। আল্লাহ আমরা পুরস্কার চাই। তারা হাত আছে বাঁকা। হায়রে কবর বন্ধ, চোখ থাকিতে অন্ধ। আল্লাহর কোরআন আমরা পড়ে দেখি না, আল্লাহর কোরআন আমরা পড়ে দেখি না। কোরআন যদি পড়িতাম জান্নাত কামাই করিতাম। কোরআন যদি পড়িতাম জান্নাত কামাই করিতাম। জাহান্নামে মোদের যাওয়া লাগবে না, জাহান্নামে মোদের যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন আমলটার কথা বলি। আমাদেরকে আমাদের পুরস্কার দরকার। বাড়িতে যাইয়া স্বামীকে সালাম দেওয়া শুরু করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। অনেক মা বোনরা বলে আমাদের স্বামীরা দেখতে পারে না, ভালোবাসে না। স্বামীদেরকে সালাম দিবেন। স্বামীদের অনেক মেয়েরা দেখি স্বামীর ফোনটা রিসিভ করে সালাম দেয় না। হ্যালো, কি বলতেছো বলো নাকি? বলে না? আগে ফোনটা রিসিভ করে কি করবেন? কি করবেন? অনেক মেয়েদের স্বামী বিদেশে আছে, স্বামীরা বিদেশ থেকে ফোন দিলে অনেক মেয়েরা সালাম দেয় না। স্বামীকে সালাম দিবেন। এই স্বামীকে সালাম যদি দিতে পারেন, সালামের মধ্যে আছে পুরস্কার। আছে কি আছে না? এই সালামটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আমার আল্লাহ সর্বপ্রথম তার বন্ধুকে সালাম দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। আছে না? আসসালামু আলাইকা আইয়ুহান
মধ্যে আমি তিনটা পুরস্কার আছে, কে আছে না? আছে, কে আছে না? এই পুরস্কার যদি পান, পাইতে যদি চান, আজকের থেকে ফোন রিসিভ করে স্বামীকে সালাম দিবেন। স্বামী বাড়ির থেকে বাইরে গেলে স্বামীকে সালাম দিবেন। স্বামী যখন বাইরে থেকে ঘরে ঢোকে তখনও স্বামীকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার দরকার আছে না? দেখি কারা কারা স্বামীকে সালাম দিতে চায়। আপনার কাজটা আপনি করবেন, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই যে আমার মা বোনেরা, সালামের মধ্যে তিনটা পুরস্কার, আমি পুরস্কারের কথা বলবো। হাত নামান। না, কথা বলা যাবে না তো, চুপ থাকতে হবে। এত যখন কথা বললে হবে? মা বোনেরা, এই পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কারটা হলো রহমত, দ্বিতীয় পুরস্কারটা হলো বরকত, তৃতীয় পুরস্কারটা হলো শান্তি। সুবহানাল্লাহ বলেন। রহমত আছে যেখানে, বরকত আছে, বরকত আছে যেখানে, শান্তি আছে। পুরস্কার কয়টা? পুরস্কার কয়টা? অনেক টাকা কামাই করে বরকত নাই, আর বরকত যেখানে নাই সেখানে শান্তিও। তাহলে রহমতের দরকার আছে, কে আছে না? রহমত তো গড়ে গড়ে বৃষ্টি, আমরা চোখ থাকতে চোখে দেখি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইছে মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল দৌড়ে চলে গেছেন মা ফাতেমার বাড়িতে। যাওয়ার পর দেখতে পাইছেন আমার মা ফাতেমা একটা পানির গিলাস হাতে করে দাঁড়িয়ে কাঁদতেছে। ও মা ফাতেমা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, আমি বুঝতে পারছি তুমি কাঁদতেছো, কিন্তু মা ফাতেমাই জানলে আমি তোমার বাড়িতে চলে আসলাম। ও মা ফাতেমা, কান্না বন্ধ করে দাও, কি পাইছে বলো। মা ফাতেমা তো চেহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই 3 দিন পর বাড়িতে আইছে, 3 দিন কিছু খায় না। ও বাবা, আমি ফাতেমার কাছে এক গ্লাস পানি চাইছে, পানিটুকু আমি আনতে গিয়েছি, একটু দেরি হয়ে গেছে পানি আনতে, এসেই দেখতে পাইছি আপনার জামাই চলে গেছে, এখানে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, তুমি শুনে নাও, আমার জামাই যদি তোমার উপর রাগ করে যদি চলে যায়, ও মা ফাতেমা, তাহলে তুমি আমার জামার পা ধরে তুমি মাপ চেয়ে নিও, আমার জামার পা ধরে তুমি মাপ চেয়ে নিও। ও মা ফাতেমা, যদি আমার জামাই পা ধরে তুমি মাপ না চেয়ে নাও, আর তুমি যদি এই অবস্থায় মরিয়া যাও, তাহলে আমি রাসূল তোমার জানাজায় শরীক হব না। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, জগৎ মাগো তুমি করিবে উদ্ধার। ফাতেমা জগতি জননী মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার। তুমি নবীর নন্দিনী, এ জগতে তোরাবে মাগো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলে। তুমি নবীর নন্দিনী, এ জগতে তোরাবে মাগো হাদিসে শুনি। জগতে জননী মাগো তুমি, জগতে জননী মাগো তুমি, ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার। সুবহানাল্লাহ বলেন। আসুন আমার মা বোনেরা,
মা ফাতেমা সারা জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করবেন। ও মা ফাতেমা, স্বামীর খেদমত না করলে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা ফাতেমা শাফায়াত করবে। মা ফাতেমা শাফায়াত করবে, আর মা ফাতেমা নারীদের শাফায়াত করবে। আর মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন পুরুষ যুবকদেরকে শাফায়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। তবে একটা পুরো মানুষও জান্নাতে যাইতে পারবে না, একটা কালো মানুষও জান্নাতে যাইতে পারবে না। ও মা বোনেরা, ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। এখন তো চেহারা হয়, যদি হয় হাই ফাই, থাকে যাই যায়, পেট পিঠে কাপড় নাই। ঠিক কি না? ঠিক বলেছি না ভুল বলেছি? চেহারা যদি হয় হাই ফাই, থাকে যাই যায়, পেট পিঠে কাপড় নাই। যে মেয়েদের চেহারা ভালো, ওরা কি করে? পেট পিঠ বের করে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আমার এই বায়ানটা করে আমি মোনাজাত দিয়ে দেবো, আমাকে চলে যাওয়া লাগবে কুষ্টিয়াতে। খেয়াল করে শোনো, এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আমি বলেছি না, অনেক মেয়েরা চেহারার গৌরব করে, পেট পিঠ বের করে চলে, অহংকার করে, চেহারার অহংকার করে, গহনার অহংকার করে, শাড়ির অহংকার করে। কিসের অহংকার করেন আপনি? আপনি তো মারা যাওয়ার পরে আপনার কাপড় চোপড়, সোনা দানা গহনা সব আপনি কানে নাকের নাকফুল পর্যন্ত খুলে রেখে আপনাকে ওই সাদা কাপড় পরে আপনার কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? মিথ্যা কথা বললাম? মিথ্যা? কোরআন কোথায় করবো? কোথায় রাখবো? কোরআন বুকে রাখবো, বুকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বুকটা, কলিজাটা এই কোরআনটা বুকে করলেই বুকটা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বললাম? আপনারা কষ্ট পাইছেন? আপনারা কষ্ট পাইছেন? লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই কোরআন বুকে করে যদি কবরে যাইতে পারতাম, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আমি কাপন দাপন কবরের জীবনে করেছি গো মা, কাপন দাপন কবরের জীবনে করেছি। এই কাপন দাপন কবরের জীবনেতে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও ঘোষণা করে দিয়েছেন, আকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে ডাক দিয়ে বলেছেন, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার নারীরা, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘুরিও না। তোমরা বাহিরে যখন যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। বলেন সুবহানাল্লাহ। কিসের পরিবেশ? ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। এক কুলাপান কথা বলা যাবে না, এখানে কুলাপান গুলো সরান, কুলাপান গুলো সরান। তোমরা স্টেজ থেকে নেমে যাও। এ কথা কে বলেছেন বলেন তো? কে বলেছেন? হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বাহিরে গেলে ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাও। বলেন না সুবহানাল্লাহ। ঘরের পরিবেশ মা, তোমরা বোরকা পরো। কি পড়তে বলেছেন? তোমরা বোরকা পরো, আর তোমরা বড় একটা চাদর গায়ে দাও। বলেন সুবহানাল্লাহ। যে চাদরটার দ্বারা তোমাদের বুকটা, তোমাদের পিঠটা, তোমাদের সারা শরীরটা যেন ঢাকা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকের মেয়েরা ওড়না পেঁচাইতে পেঁচাইতে মাথার উপরে করে, একটা মেয়েরা ওড়না গায়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মেয়ে ওড়না গায়ে দেয় না। দেখবেন, তাকায়া দেখবেন, ওটা ওড়না বলে না। মার্কেটে যদি আমরা ওড়না কিনতে যাই, তবে সেই ওড়নাটা পাওয়া যায় না, সুতি বড় ওড়না পাওয়া যায় না, শুধু পাওয়া যায় জর্জেট। কি বলেন? জর্জেট। আজকে বাংলাদেশের মুসলমানের মেয়েরা, তোমরা যদি জর্জেট রেশমি পোশাক যদি কিনা বন্ধ করে দাও, ওটা মার্কেটেও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আমি আমার বয়ানে বলে থাকি, ও বাংলাদেশের মুসলমান মেয়েরা, আমরা মুখে মুখে বলি মুসলমান, আর আমাদের পোশাক হয় বিধর্মীদের পোশাক। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের পোশাক কেন হয় বিধর্মীদের পোশাক? কথা বলেন ঠিক কিনা? কয়েকটা মাস গেলে শুধু প্রোগ্রামেই থাকতেছি, মা বোনের যেখানে যাই সহজে থাকতেই চাই না। আলোচনা করতে করতে 4 ঘন্টা হয়ে যায়, তাও বলে যা আর আমাদের তৃপ্তি মেটে নাই। তৃপ্তি কেমন গো? আমল করেন, আমলে আরো বরকত আছে, শান্তি আছে। কথা বলেন সুবহানাল্লাহ। আমি যে এই কথাটা বলে যাই, একটু ভালো করে খেয়াল করে শুনেন। এখন কেন মেয়েরা অন্য গায়ে দিতে চায় না, আর মার্কেটে তো জর্জেট ছাড়া আর কিছু পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান মা বোনদেরকে বলে যাই, ও মেয়েরা তোমাদেরকে বলে যাই, তোমরা জর্জেট রেশমি পোশাক গুলো তোমরা পরা বন্ধ করে দাও, ওই পোশাকটা মার্কেটেও বন্ধ হয়ে যাবে, মার্কেটেও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছি, আল্লাহর রাসূল রেশমি পোশাক আমার মা ফাতেমাকে দেখাইয়া বললেন, ও মা ফাতেমা, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা মুখ বন্ধ করে আছেন কেন বুঝতে পারতেছি না। সব চুপ করে আছেন, কষ্ট পাচ্ছেন, মোনাজাত করে দিন না। কথা না শ্রোতা, কথা না বললে কি বক্তার ভালো লাগে? একটু খেয়াল করে শুনুন। ও মা ফাতেমা, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা তো যহুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক মানে কি? আল্লাহ রাসূল বলতেছে, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। পরাও যা, না পরাও তাই। ও মা ফাতেমা, রেশমি পোশাক হলো এই পোশাকটা পরলে পেট সব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই পোশাকের আমাদের সমাজে এই পোশাকের দামটা বেশি। কথা বলেন ঠিক কিনা? এই পোশাকের দাম বেশি। আজকে মুসলমানদের মেয়েরা ফুল প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, ঠোঁটে দেয় লিপস্টিক, পায়ে দিয়া হাই হিল, আর শার্ট গায়ে দিয়া জিন্সের প্যান্ট পরে মুসলমানের মেয়েরা। আল্লাহর কসম করে বলে, কোরআন হাতে করে বলে যায়, সারা বাংলাদেশ ঘুরতেছি, আজকে মুসলমানের মেয়ের একটা বাপ দেখলাম মেয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আর মেয়ের জিন্সের প্যান্ট পরনে আর একটা গেঞ্জি গায়ে ছাড়া, গায়ের মধ্যে একটা ওড়না নাই, গায়ের মধ্যে একটা ওড়না নাই। বাংলাদেশ ঘুরতেছি, সবকিছু দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনা থেকে যখন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন রওনা দিলেন, তখন এই মদিনা মক্কার মেয়েরা আমার নবীজির জন্য কোলের সন্তানগুলো কুরবানি করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি দয়া করে মায়া করে আমাদের এই জান্নাতের বাগানে অনেকক্ষণ ধৈর্যের সাথে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কোটি কোটি শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই হাবিবুর রহমান এই যে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সবার সাহায্য সহযোগিতায়, যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরিশ্রম করে যারা করেছেন, তাদের সবার জন্য দোয়া হবে। অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে। মা বোনেরা, আপনাদের কাছে জানতে চাই, এই রকম এই তাফসিরুল কোরআনের মাহফিল আবার হোক,